চতুর্থবারের মতো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করেছে বাংলাদেশ সি-সুট অ্যাওয়ার্ডস। শনিবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দেশের কর্পোরেট জগতের বিভিন্ন কর্মকর্তাদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। এই আয়োজনে বর্ষসেরা মানব সম্পদ কর্মকর্তা শ্রেণীতে সম্মাননা পেয়েছেন ট্রান্সকম গ্রুপের কর্পোরেট হেড অব এইচআর ও পরিচালক এম সাব্বির আলী। এই সম্মাননা পেয়ে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। I had a dream to work for Transcom Group because of the philosophy, the legacy of ethics of our founding chairman. I remember him for working in this excellent group of companies, and I will put two thanks. One is to my management, Transcom management, for assigning me with a number of critical assignments. অন্যদিকে প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বর্ষসেরা প্রধান প্রযুক্তি কর্মকর্তা শ্রেণীতে ট্রান্সকমের হেড অফ টেকনোলজি আরিফুজ্জামান সম্মাননা পেয়েছেন। তিনি জানান, এই পুরস্কার তার কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। I'm very happy actually to receive this award. I'm very privileged to work with Transcom also, because we all hold our founder chairman sir's legacy, that is a symbol of ethics, and also we drive our technology as a symbol of courage. এছাড়াও ট্রান্সফরমেটিভ লিডার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন দ্য ডেইলি স্টারের তাজদিন হাসান। এবছর কর্পোরেট অঙ্গনের 24 জন ব্যক্তির হাতে সি-সুট অ্যাওয়ার্ডস সম্মাননা তুলে দেওয়া হয়, যেখানে রয়েছেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, প্রাণ আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম মইনুল ইসলাম, নেসলে বাংলাদেশের পরিচালক এ.এস.এম হাফিজুল ইসলাম এবং ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের সিইও নিশাত তাসনিম সূচিসহ আরও 20 কর্পোরেট ব্যক্তিত্ব।